এই যে এই টাইমগুলো যে কতটা প্রিসিয়াস, কতটা ইম্পর্ট্যান্ট ছিল আমার কাছে, আমি এখন তা বুঝতে পারি। চাইলেও এখন আর আমি এইভাবে সময় কাটাতে পারি না। আগে সারাদিন আমি আমার বাচ্চার সাথে টাইম কাটাতাম, একটা সুন্দর মতন সংসার করতাম। কিন্তু দিন শেষে আমি থাকতাম ভীষণভাবে ডিপ্রেসড। আমি সবসময় আমার ক্যারিয়ার নিয়ে ভীষণভাবে ডিপ্রেশনে থাকতাম। গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই আমি খুব সুন্দরভাবে মাদারহুড জার্নিটা এনজয় করতে থাকি, কিন্তু এর মধ্যে দিয়েই হঠাৎ করে আমার মধ্যে চরম ডিপ্রেশন চলে আসে। ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড টেনশন, ক্যারিয়ার নিয়ে সবসময় চিন্তা করা। এর মধ্যে থেকেই আমি হঠাৎ করে ডিসিশন নিই আমি গভর্নমেন্টের জন্য পড়াশোনা স্টার্ট করব, যেহেতু গভর্নমেন্টের প্রিপারেশন অনেক লেন্দি প্রসেস, আর এই লেন্দি প্রসেসটাই একমাত্র আমি আমার বাচ্চার সাথে সময় স্পেন্ড করতে পারবো। যে কারণে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়েও আমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, শুধুমাত্র আমি যেন পুরো টাইমটা আমার বাচ্চার সাথে কাটাতে পারি, ডিপ্রেস না হই, শুধুমাত্র এই জন্য। তো দেখতে দেখতে ওর সাথে সময় কাটাতে কাটাতে পড়াশোনা করতে করতে আমার একটা হাই স্কুলে জবও হয়। তো আমি এখন চিন্তা করি ওই সময়টার কথা, যে সময়টাতে আমি সারাক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করতাম। এখন আমি চাইলেও সেই টাইমটা পাই না। আমার খুব বেশি খারাপ লাগে এই সময়ের কথা, আমার খুব বেশি মনে পড়ে যে আমি কত সুন্দর মতন একটা বাচ্চার সাথে টাইম কাটাতাম আর সারাটা দিন ওর সাথে কানেক্টেড থাকতাম। এখন আমি চাইলেও সেটা সম্ভব হয়ে ওঠে না। আর আমি সবসময় ছুটির দিন হিসেব করি, কখন আমি বাসায় যাব, কখন আমি ওর সাথে সময় কাটাবো। আসলে চাকরি, মাদারহুড জার্নি খুবই ডিফিকাল্ট। আসলে অনেক কিছুই পসিবল হয়ে ওঠে না। আমরা আসলে অনেক রকমভাবে জীবন নিয়ে প্ল্যানিং করি, কিন্তু আমাদের প্ল্যানিংয়ের বাইরেও আমাদের সৃষ্টিকর্তার আমাদেরকে নিয়ে প্ল্যানিং থাকে। তো আসলে লাইফটা একেক সময় একেক দিকে টার্ন করে। জানি না জীবন কোন দিকে যাচ্ছে, তবুও জীবন যেমন যাচ্ছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।